2 মাস তে ভালো ছিল, বাট 15 দিন পর থেকেই তে আবার পাগলামি শুরু করছে। জাংকুকের কারণ খুঁজে পাচ্ছে না। জাংকুক কি মনে করে তে সব মেডিসিন চেক করতে গিয়ে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ তে সব মেডিসিন বদলে দেওয়া হয়েছে আর তার বদলে ড্রাগ মিশ্রণ এমন মেডিসিন থেকে পুশ করা হচ্ছে। এতদিন নার্স জাংকুককে ইঞ্জেকশন রেডি করে দিত আর জাংকুক অথবা ইউনু থেকে ইঞ্জেকশন পুশ করতো। জাংকুক তো সেই নার্সকে হন্য হয়ে খুঁজেও কোথাও পেল না। জাংকুকের এখন নিজেকে পাগল পাগল লাগছে। আজ তেওর পুতুল খুঁজে পাচ্ছে না, তাই রাগে যাকে খুশি তাকেই মারছে, আর যেই ওকে ধরছে তাকেই তে কামড়ে দিচ্ছে। কাউকে মারছে বা যা পাচ্ছে তাই দিয়ে আঘাত করছে। তে তো হন্য হয়ে ওর পুতুলটা খুঁজে বেড়াচ্ছে, কারণ ওই পুতুলটাকেই তে ওর বোনের পরি বলে মনে করতো। ও পাগলের মতো কাঁদছে আর চিৎকার করছে। কোনো নার্স তো আশেপাশে ভয়ের কারণে আসতে পারছে না। এদিকে এসব কাণ্ড দেখে ইউনু জাংকুককে ফোন দিতে জাংকুক তাড়াতাড়ি চলে আসে, কারণ তার খুব ভালো মতোই জানা হয়ে গিয়েছে তাকে একমাত্র জাংকুকই সামলাতে পারে। জাংকুক দ্রুত ড্রাইভ করে হসপিটালে আসে, তারপর দ্রুত পায়ে তে রুমে যায়। তে জাংকুককে দেখে আর জাংকুকের চাপটে ধরে কাঁদতে শুরু করে। জাংকুক থেকে বুকের থেকে না সরিয়ে আর শক্ত করে তেকে জড়িয়ে ধরে। জাংকুকের মনে হচ্ছে তে ওকে জড়িয়ে ধরার সাথে সাথে ওর বুকটা শান্তিতে ভরে গিয়েছে। এ কেমন অনুভূতি জাংকুকের তা জানা নেই। জাংকুক থেকে ওর বুকের থেকে সরিয়ে থাকে, কান্না করে তে চোখ মুখ লাল করে ফেলেছে। জাংকুক তে সে ভেজা ভেজা চোখের দিকে তাকিয়ে তে চোখ মুছতে লাগে, আর তে তো আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জাংকুক অনেক কষ্টে তেকে থামালো, একটু পানি খাইয়ে ওকে বেডে বসালো, তারপর বিছানার নিচে থেকে শুরু করে সব জায়গা খুঁজলো, বাট পুতুলটা সত্যি কোথাও নেই। জাংকুক কোমরে 2 হাত দিয়ে ভাবলো যে তে কোথায় কোথায় বেশি চাই। তাই হেঁচকিয়ে তুলে কাঁদছে। জাংকুক কেন জানি না তার কান্না সহ্য করতে পারছে না। জাংকুক এক ধমক দিল তেকে, আর তেকে বেডে শুয়ে পড়তে বলল। তে ধমক খেয়ে চুপচাপ শুয়ে পড়লো। জাংকুক তে রুম থেকে বের হয়ে ক্যাবিনে গিয়ে খুঁজলো, বাট তাও পেল না। তেকে ধমক দেওয়াতে জাংকুকের নিজেরই কষ্ট লাগছে, তাই আবার তে রুমে যায় আর গিয়ে দেখে তে গুটি মেরে শুয়ে কাঁপছে। জাংকুক চাদর টেনে দিতেই জাংকুকের ডাউট হলো। তের গায়ে হাত দিতেই দেখে তের গায়ে অনেক জ্বর। উফ, এই মেয়েটা আমাকে পাগলি করে দেবে। সামান্য একটা বিষয় নিয়ে এত ভয় পেয়েছে যে জ্বর বাঁধিয়ে বসে আছে। মন চাচ্ছে ঠাসি একটা থাপ্পড় মেরে দিতে। জাংকুক নার্সকে ডেকে বলে তাকে ইঞ্জেকশন পুশ করতে। প্লাস মেডিসিন আনতে গেল, আর জাংকুক পকেট থেকে রুমাল বের করে তা পানিতে ভিজিয়ে তের কপালে রাখলো, আর মনে মনে ভাবলো এখন থেকে সমস্ত মেডিসিন জাংকুক নিজের হাতেই দিবে, কোনো নার্সকেও দিতে দিবে না। নার্স ইঞ্জেকশন এনে দেওয়ার পর জাংকুক থেকে ইঞ্জেকশন পুশ করলো। তে বিড়বিড় করে কিছু বলছে। জাংকুক নার্সকে চলে যেতে বলে। জাংকুক ঝুঁকে তের মুখের কাছে গিয়ে তের কথাগুলো শোনার চেষ্টা করে যে আসলে তে কি বলছে, কিন্তু তের বিড়বিড় কথা শোনা গেল না। জাংকুক চুপচাপ তের দিকে তাকিয়ে তে সুস্থ হওয়ার কথা ভাবতে। সুস্থ হয়ে যাওয়ার কথা ভাবতেই জাংকুক খুশি হয়ে যায়, আবার জাংকুকের মন খারাপ হয়ে যায়। যেখানে আবার খুশি হওয়ার কথা, আমি কেন খুশি হতে পারছি না? আচ্ছা, তে যদি সত্যি সুস্থ হয়ে যায় তাহলে তো চলে যাবে এখান থেকে, ওকে আবার ভুলে যাবে। আচ্ছা, আমি ওকে নিয়ে এত ভাবে কেন? আমি কি ওর মায়াতে পড়ে গিয়েছি? ওর ছোট ছোট আবদার দুষ্টুমিগুলোর ফাঁকে ওকে কি আমি ভালোবেসে ফেলেছি? আমার কেন মনে হচ্ছে যে আমার ভালো থাকা একমাত্র তের মাঝেই? আমি কোন ঘোলক ধাঁধায় পড়লাম? বারবার কেন মনে হচ্ছে যে তেকে হারিয়ে ফেললে আমিও শেষ হয়ে যাব? পরের দিন সকালে তের জ্বর কমে যায়। তের পুতুল খুঁজে পায়নি এখনো। তে মন খারাপ করে জাংকুকের ক্যাবিনে আসে। জাংকুকের সামনে চেয়ারে বসে লিখছে। জাংকুক 2টা দেখিয়ে দিয়েছে, বাট তে সবগুলো লিখে ফেলেছে। জাংকুক সহ্য করতে পারছে না তের এমন নিশ্চুপ থাকাটা। আজকে কোনো কথা বলছে না, দুষ্টুমি করছে না, কোনো আবদারও করছে না। জাংকুক চেয়ার থেকে উঠে চলে গেল, তাও তে কিছু বলল না। জাংকুক একটা রোগীকে চেক আপ করতে গিয়ে দেখে একজন তের পুতুলটা কোলে নিয়ে বসে আছে। জাংকুক চেক আপ করে নার্সকে মেডিসিন দিয়ে বাজারে গিয়ে সেই সেম আরেকটা পুতুল কিনে আনলো। এমন ভাব করলো যেন আগেরটাই খুঁজে পেয়েছে। তে খুশি হয়ে জাংকুককে জাপটে জড়িয়ে ধরে আর গালে আদর দিতে থাকে।
জাঙ্কুক ওর চেয়ারে বসে তে হাসি মুখের দিকে তাকিয়ে আছে। তে খুশিতে নাচতে নাচতে জাঙ্কুকের সামনে গিয়ে দুম করে জাঙ্কুকের কোলে বসে পড়ে। জাঙ্কুক চোখ বড় বড় করে তাকিয়ে আছে তের দিকে। তে ওর গলায় স্টেথোস্কোপটা আর আরেক হাতে পুতুলটা নিয়ে জাঙ্কুকের বুকে স্টেথোস্কোপটা ঠেকিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, জোরে জোরে নিঃশ্বাস ধরে রাখুন। ওরা ডিজিটাল ডাক্তার, নিঃশ্বাস ধরে রাখতে হয় না, জোরে জোরে নিঃশ্বাস নিতে হয়। ও হ্যাঁ, জোরে জোরে নিঃশ্বাস নিন। আপনার কি অসুখ হয়েছে আমায় বলুন। মনে হয় আমার প্রেম রোগ হয়েছে। আমাকে একটু ভালো কোনো মেডিসিন দিন তো তে, যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারি। ওহ বুঝছি, বেশি বেশি সিভিট চকলেট আমাকে কিনে দিবেন, তাহলে আপনার রোগ ভালো হয়ে যাবে। ওরে দুষ্টু ডাক্তার, রোগ আবার আর সিভিট খাবেন উনি? সিভিট খাবেন এটা বললেই তো হয়, এত ডাক্তারের অভিনয় করতে কে বলেছে শুনি? দে, আর তোকেও প্রেম রোগের মেডিসিন দিয়ে দিব তাহলে। দাঁড়াও দিচ্ছি, পকেটে আছে, এই নাও। তা আমাকে এখন কি মেডিসিন দেবেন আপনি? মেডিসিন দিব তো, ওয়েট। আমি এখন ডাক্তার। বলতে বলতেই তে সিভিটটা মুখে পুরে নেয়। তাহলে একটু আদর, একটু ভালোবাসা দেন, যাতে আমি বেঁচে থাকতে পারি। এই যে মেডিসিনের নাম লিখে দিচ্ছি বলে একটা কাগজে অ লিখে জাঙ্কুককে দেয়। ওকে ম্যাম। তে জাঙ্কুকের কেবিনে বসে বসে এতদিন দেখিয়েছে জাঙ্কুক কিভাবে রোগীকে চেক আপ করে আর মেডিসিন দেয়। সেই দেখতে আজকে জাঙ্কুককে মেডিসিন দিয়েছে। বাট অবশ্যটা জানেই না ডক্টর জাঙ্কুক তার সরলতা আর তে নামক এই প্রাণবতীর মায়া জড়িয়ে পড়েছে। সত্যি আমাদের এই মনটা বড় অবুঝ, না হলে মানসিক রোগীর মায়া কেনই বা পড়বে একজন সুস্থ মানুষ। এভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে যায়, কিন্তু হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য সব উলটপালট হয়ে যায়। আর যা ঘটে সেটার জন্য জাঙ্কুক মোটেও প্রস্তুত ছিল না। জাঙ্কুক ওর কেবিনের দিকে যাচ্ছিল, কোথাও থেকে তে ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে এসে জাঙ্কুককে জাপটে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তে এত ভয় পেয়েছে যে ওর রীতিমতো কাঁপছে। জাঙ্কুক কিছু বুঝতে পারছে না যে কি দেখে তে এভাবে কাঁপছে। জাঙ্কুক থেকে বুক থেকে সরাতেই দেখছে তে ঢলে পড়ে যাচ্ছে। জাঙ্কুক থেকে ধরে আর কোলে তুলে হসপিটালে নেয়। জাঙ্কুক তের মুখে পানি দিয়ে তের সেন্স ফেরানোর চেষ্টা করে, কিন্তু তের সেন্স ফেরে না। জাঙ্কুক এটা বুঝে গিয়েছে যে তে এমন কিছু দেখেছে যার জন্য ভয় পেয়েছে। একটু পর ইয়নো জাঙ্কুকে ফোন করে জানায় একজন রোগী কোনোরকমভাবে ছাদে ওঠে আর সে নিচে লাফ দিয়েছে আর 5 তলা থেকে নিচে পড়েছে, যার কারণে মুখটা থেতলে গিয়েছে। যখন এটা ঘটে তখন তে 2 তলার জানলার পাশে রান্নাবাটি খেয়েছিল। কিছু পড়ার শব্দে তাকিয়ে আবার সেই রক্তমাখা মুখ দেখে ভয় পেয়ে সেন্স হারায়। জাঙ্কুক ভয় পেয়ে গিয়েছে। আকিশ দের ব্রেনে রক্তক্ষরণ হয়নি, ভয় পেয়ে এমন হয়েছে। এখন জাঙ্কুক অন্য কিছু ভয় পাচ্ছে। হয়তো সবকিছু মনে করতে পারবে, আর না হলে সারা জীবনের জন্য মানসিক রোগী হয়ে যাবে। আসলে তে সেদিন তার বয়ফ্রেন্ড আর তার বোনের রক্তমাখা মুখ দেখেই সেন্স হারিয়েছিল। তারপরে সে মানসিক রোগী হয়ে গিয়েছে। এমন অবস্থায় হসপিটালে ঘটে যাওয়া ঘটনা দেখে তে ভয় পেয়েছে আর তার সবকিছু মনে পড়েছে এবং সে আবারও সেন্স হারায়। জাঙ্কুক প্রাণপণ চেষ্টা করছে তে যাতে এবার সুস্থ হয়ে যায়, কারণ কোনো ডাক্তারই চায় না যে রোগী সুস্থ না হোক। প্রায় 24 ঘন্টা পরই তে সেন্স আসে এবং সে চিৎকার করে ওঠে। জাঙ্কুক তখন কেবিনে বসেছিল। তের চিৎকার শুনে জাঙ্কুক দৌড়ে তের কাছে চলে আসে। এসে দেখতে পায় তে সুস্থ হয়ে গিয়েছে, তবে তে জাঙ্কুককে চিনতে পারছে না। তের বাবা মা তে সুস্থ হওয়ার খবর শুনে ছুটে। জাঙ্কুকের বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গিয়েছে, কারণ তে তো আর এখন এখানে থাকবে না। তের বাবা মাকে পেয়ে ওদের জড়িয়ে ধরে কান্না করছে, আর একটু দূরে দাঁড়িয়ে জাঙ্কুক সেটা দেখছে। ওর বুকে যেন সবটা কাটার মতো বিচ্ছে। তের বাবা জাঙ্কুকের কাছে গিয়ে বলে ওনারা আর তেকে এখানে রাখবেন না। জাঙ্কুক যেন সবকিছু বুঝিয়ে দেয়। জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বলে। তের ব্যাগপত্র সবকিছু এর মা বাবা গাড়িতে তুলছে। তেকে কেন জানি বেডের ওপর থাকা পুতুলটা টানছে, এজন্য পুতুলটা নিয়ে তে বেরিয়ে আসে। তের বাবা মা বলে জাঙ্কুকের জন্যই তে আজ সুস্থ। তে জাঙ্কুকের কেবিনে চলে যায় জাঙ্কুককে ধন্যবাদ দেওয়ার জন্য। গিয়ে দেখে জাঙ্কুক মাথা টেবিলে ঠেকিয়ে বসে আছে। আসবো স্যার? এসো। জাঙ্কুক মনে মনে বলে এখন আবার স্যারও হয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ, আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন।
থাক, ধন্যবাদ দিতে হবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবে, আর মেডিসিন যেন মিস না যায়, কেমন? নিজের খেয়াল রাখবে, আর যেন কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। এই নাও, এটা আমার পার্সোনাল নাম্বার। বলে দিদিকে একটা নাম্বার দেয়। তে নাম্বারটা নিয়ে বলল, আপনার চোখে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? আসলে খুব কাছে কাউকে হারিয়ে ফেলছি, এই জন্য একটু মনটা খারাপ। ও আচ্ছা, ভালো থাকবেন, আমাদের বাসায় বেড়াতে আসবেন। আসি তাহলে। জাঙ্কুকও দেখে বিদায় জানাই।